আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আমি একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। প্রশ্ন উত্তর যাচাই করার জন্য আমি ইন্টারনেট ব্যবহার করি। সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার শেষে আমি দেখি কর্তৃপক্ষ ইন্টারনেট ব্যবহার করতে নিষেধ করেছেন। আমি সেই প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের একজন নির্বাচিত হই। এখন আমার জন্য পুরস্কার গ্রহণ করা জায়েজ হবে কিনা? প্রিয় দর্শক, একজন ইমানদার তিনি আমানতদার হবেন। লা ইমান আলিমান লা আমানাত আলাহ, যে ব্যক্তির আমানতদারিতা নাই সে ব্যক্তির ইমানও পরিপূর্ণ নয়। এ হাদিসের আলোকে আপনার যে নীতিমালা অনুসরণ করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা ছিল সেটি আপনি লঙ্ঘন করেছেন। যদিও উচিত ছিল আপনার আগে থেকে জানা যে কি নিয়ম আছে না আছে, যেভাবে হোক আপনি সেটি জানতেন না, এবং যেহেতু কর্তৃপক্ষের অনুমোদন নেই এবং অন্য প্রতিযোগীরা এটি মেনটেন করে প্রতিযোগিতা অবতীর্ণ হয়েছেন, সেটাই স্বাভাবিক। সো আপনি এই ফ্যাসিলিটিসটা নেওয়া, এর মানে হলো আপনার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা অবৈধ হয়েছে, ইলিগাল হয়েছে, অন্যায় হয়েছে। আপনি যদি নিজেকে বিজয়ী হিসাবে মনে করেন বা বিজয়ের পুরস্কার গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে যারা নেট না দেখে নিয়ম মেনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের প্রতি এটা অবিচার হবে এবং আপনি অবৈধ সুবিধা গ্রহণকারী হবেন, যেটি সুস্পষ্টভাবে আমানতের খেয়ানত। এজন্য আপনার জন্য এই বিজয়ীর পুরস্কার গ্রহণ করা কোনোভাবে জায়েজ হবে না, এবং এটি আল্লাহর জন্য আপনি স্যাক্রিফাইস করবেন এবং আপনার আমানতদারিতা, আপনার তাকওয়া, আপনার আল্লাহ ভীরুতার জায়গা থেকে এটিকে আপনি অ্যাভয়েড করবেন। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, আমি একটি প্রেসের ম্যানেজার। এখানে সিনেমার প্রচারের পোস্টার, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন ইত্যাদি তৈরি করা হয়। এগুলো আমার হাত দ্বারাই হয়। এ কারণে এসব পাপ আমার আমলনামায় যুক্ত হবে কিনা? উত্তর হলো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও, আর পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগী হইও না। তো এই জন্য একজন মুসলমান হিসাবে, একজন ইমানদারি হিসাবে আপনার উচিত হবে, কর্তব্য হবে এ ধরনের গুনাহের কাজের সহযোগিতায় অবতীর্ণ হওয়া থেকে বের হয়ে আসা, অর্থাৎ অন্য কোনো জব খুঁজে বের করা। যদি আপনার সেই জবে অন্যান্য পোস্টার, অন্যান্য হ্যান্ডবিল বা অন্যান্য ব্যানার, ফেস্টুন ইত্যাদির পাশাপাশি সিনেমাটাও তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অন্তত এই কাজ যখন হয় আপনি সেটার ব্যাপারে অপারগতা প্রকাশ করে আপনি বিনয়ের সাথে কর্তৃপক্ষকে জানিয়ে যদি দূরে সাথে থাকতে পারেন, তাহলে আপনার সে উপার্জন হালাল হবে, আর না হয় আপনার জন্য এটি গুনাহের কারণ হবে। এরপরে প্রশ্ন হলো, নির্বাচনের পূর্ব মুহূর্তে সম্ভাব্য প্রার্থীরা মসজিদে বক্তৃতা করেন, মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন, ইমাম সাহেবরা বাধ্য হয়ে তাদেরকে সুযোগ দেন, এটা কতটা সমুচিত? নির্বাচনের আগে সম্ভাব্য প্রার্থীরা মসজিদে গিয়ে যে রাজনৈতিক দোয়া চান অথবা দোয়া চাওয়ার মাধ্যমে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন, এটা মসজিদের আদবের খেলাফ। প্রথমত, এখানে নিছকই তার পার্থিব চাহিদা, পার্থিব একটি বিষয়কে উপস্থাপন করা হচ্ছে, যেটির সাথে মসজিদের আসলে কোনো সম্পৃক্ততা নেই এবং একান্ত নিজের স্বার্থের সম্পর্ক রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মসজিদে ইনশাআল্লাহ বা হারিয়ে যাওয়া কোনো জিনিস পাওয়ার ঘোষণা এটি পর্যন্ত দিতে নিষেধ করেছেন, এবং কেউ সে ঘোষণা দিলে নবীজি বলেছেন তার জন্য বদদোয়া করতে, যেন সে তার ওই জিনিসটা খুঁজে না পায়। অর্থাৎ এটি নিরুৎসাহিত করবার জন্য নবীজি বলেছেন যে কেন কোনো ব্যক্তি যেন মসজিদে হারিয়ে যাওয়া জিনিসপত্র যেন কোনোভাবেই আপনার মসজিদের মধ্যে পাওয়ার বা মসজিদের মধ্যে খোঁজার জন্য, অনুসন্ধান করার ঘোষণা যেন না দেয়। ঠিক একইভাবে আপনি মসজিদে যখন রাজনৈতিক প্রচারণায় লিপ্ত হবেন, সেখানে যখন আপনি কোনো গণসংযোগ জাতীয় দোয়া বা যেটাই হোক করবেন, সেটা আপনার পার্থিব একটা বিষয় আপনি মানুষের কাছে চাইতে গেছেন মসজিদে, এটি অনুচিত, নাজায়েজ হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এর মধ্য দিয়ে মসজিদের যে গাম্ভীর্য, মসজিদের যে আপনার সবার জন্য মসজিদটাকে সমানভাবে উন্মুক্ত রাখা এবং যে ইবাদতের জায়গা, সেই জায়গা থেকে একটু হলেও মসজিদকে অন্য কাজে ব্যবহার করা হয়, এবং এর ফলশ্রুতিতে রাজনৈতিক দ্বন্দ্বের আশঙ্কা তৈরি হয়। কারণ কোন দলে মানুষ গেল, কোন দলে মানুষ গেল না, কে সুযোগ পেলে, কে সুযোগ পেল না, সেখানে এই ধরনের প্রচারণায় গেলে অনেক সময় মানুষ হট্টগোল করে, হই হট্টগোল করে, বিভিন্ন দলে মানুষ থাকে। সব মিলিয়ে এটা মসজিদের আদবের সাথে যায় না। এই জন্য এই বিষয়টাকে আমরা সবাই একটু বিশেষভাবে অ্যাভয়েড করা দরকার, এবং মসজিদের মধ্যে রাজনৈতিক প্রচারণা থেকে আমাদের দূরে সরা উচিত। সাকিব হোসাইন, আপনি লিখেছেন, অজুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার অজু করতে হবে? উত্তর হলো ভাই সাকিব, যে অজুর মধ্যে যদি বায়ু নির্গমন হয় তাহলে অজু আপনাকে শুরু থেকে করতে হবে, অর্থাৎ মাঝে যে পর্যায়ে আপনি হাত ধুয়েছেন, মুখ ধুয়েছেন, তারপরে
ওযু ভঙ্গ হয়েছে, এখন আপনি এখান থেকে কন্টিনিউ করলে হবে না, বরং শুরু থেকে আবার ওযু করতে হবে, কারণ ওযু ভঙ্গের কারণ পাওয়া গেছে মানে হলো নতুন করে আপনার উপরে ওযু আবশ্যক হয়েছে, অতএব শুরু থেকে ওযু করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমাদের নিকটতম প্রতিবেশীদের মধ্যে একটা হিন্দু পরিবার আছে, ওমরা থেকে আসার পর তারা আমার কাছে জমজমের পানি চায়, জমজমের পানি হিন্দুদের দেওয়া যাবে কিনা? উত্তর হলো, জমজমের পানি হিন্দুদের দেওয়াতে কোনো অসুবিধা নেই, কারণ কোরআন এবং হাদিসের কোথাও এটি শুধু মুসলিমরাই পান করতে পারবে, অমুসলিমকে দেওয়া যাবে না এমন কোনো কথা বা বিধিনিষেধ আরোপ হয়নি। ফলে কোনো অন্য ধর্মের মানুষ যদি জমজমের পানি চায়, তাকে আপনি জমজমের পানি দিতে পারেন, বরং এর মাধ্যমে তাকে দ্বীনের প্রতি আকৃষ্ট করা এবং এই সুযোগে তাকে ইসলামের প্রতি আপনি দাওয়াত দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন। এরপরে প্রশ্ন হলো, কিছু অ্যাক্টিভিস্টকে বহু বিবাহের ক্যাম্পেইন করতে দেখা যায়, কিন্তু তাদের বিরুদ্ধে তাদের স্ত্রীদের অভিযোগের অন্ত নেই। ইসলামে বহু বিবাহের অবস্থান কি? একাধিক বিয়ে করার ক্ষেত্রে শরীয়তের কি কি শর্ত আরোপ করে? প্রথম কথা হলো যে, একাধিক বিয়ে করা এটি শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ একটি কাজ, অর্থাৎ প্রয়োজন হলে স্বাভাবিক অবস্থায় এটি জায়েজ, বা প্রয়োজন ছাড়াও কেউ যদি এটি করতে চান তার জন্য এটি জায়েজ আছে, তবে দুটি শর্তে। প্রথমত, একাধিক স্ত্রীর ভরণ পোষণ দেওয়া এবং সার্বিকভাবে একাধিক স্ত্রীর যত হক আছে সেটি স্ত্রী সুলভ যে হক আছে সেই হক আদায় করার মতো সামর্থ্য থাকতে হবে। দ্বিতীয় শর্ত হলো যে, একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষা করবার মতো সেরকম দৃঢ়তা, মনোবল এবং আত্মবিশ্বাস থাকতে হবে। এই দুটি শর্ত যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একাধিক বিয়ে করা জায়েজ। আর যদি এই দুটি শর্তের কোনোটি পাওয়া না যায়, অর্থাৎ তিনি যে কোনো একজন স্ত্রীর প্রতি ঝুঁকে পড়বেন, অপরজনের প্রতি বৈষম্য করতে পারেন, তার ক্ষেত্রে ইনসাফের ঘাটতি করতে পারেন, এরকম আশঙ্কা যদি থাকে তার নিজের ব্যাপারে, তাহলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা জায়েজ নয়। ঠিক একইভাবে একাধিক বিয়ে করে স্ত্রীদের ভরণ পোষণ দিতে না পারলে, তাদের জৈবিক চাহিদা পূরণ করার মতো ক্ষমতা না থাকলে, সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা কিন্তু জায়েজ নয়। অতএব একাধিক বিয়ে করা জাস্ট একটা জায়েজ কাজ। এই জায়েজ কাজকে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করা বা এটাকে প্রতিষ্ঠা করার জন্য অনেক বেশি চেষ্টা করার কোনো বিশেষ যৌক্তিকতা নেই। তবে এটা ঠিক যে আমাদের সমাজে একাধিক বিয়ে নিয়ে নানা রকমের ট্যাবু আছে এবং মানুষের ভুল ধারণা আছে, সেটি ভাঙানোর জন্য আলোচনা হতে পারে, এবং সেটি ভাঙানোর উদ্দেশ্যে কেউ যদি এই জায়েজ কাজটি করেন ওই যে শর্ত সাপেক্ষে, তাহলে সেটা মৌলিকভাবে প্রশংসনীয় কাজ। কিন্তু তিনি নিজেই যদি বেইনসাফের মধ্যে পড়ে যান এবং স্ত্রীদের হক বা অধিকার সঠিকভাবে আদায় করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য কিন্তু এটি জায়েজ নয়। অবস্থাভেদে আবার কখনো কখনো একাধিক বিয়ে করা যায় ওয়াজিবও হতে পারে। কোনো ব্যক্তি একাধিক বিয়ে না করলে তার চরিত্র ঠিক রাখছে না, একজন স্ত্রী হয়তো তার অসুস্থ, সেক্ষেত্রে তার আরেকটা বিয়ে করা জরুরি এবং তার সে সক্ষমতাও আছে, সব মিলিয়ে শর্ত পূরণ করার মতো যোগ্যতা আছে, তাহলে তার জন্য চরিত্র রক্ষার জন্য একাধিক বিয়ে করা আবশ্যক হতে পারে। আবার যার জন্য একাধিক বিয়ে করলে স্ত্রীদের হক আদায় করার সামর্থ্য যার মধ্যে নাই, তার জন্য একাধিক বিয়ে করা কিন্তু আবার নাজায়েজ হতে পারে, অর্থাৎ বিষয়টি ভ্যারি করে ব্যক্তির অবস্থার উপরে। এরপরে প্রশ্ন হলো, আমি আমার ব্যবসার প্রচারের জন্য একজন মার্কেটার নিয়োগ দিতে চাই, যে আমার পেজের পোস্টগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবে এবং মানুষকে আমার পণ্য সম্পর্কে জানাবে। সে রিয়েল আইডি বা ফেক আইডি দুইভাবেই কাজ করতে পারে। এভাবে মার্কেটার নিয়োগ দেওয়া শরীয়তসম্মত বা হালাল হবে কিনা? উত্তর হলো, আপনি যাকে নিয়োগ দিচ্ছেন তিনি যদি রিয়েল আইডির পাশাপাশি ফেক আইডি দিয়েও কোনো প্রচারণা কাজ করে, মানুষের কমেন্ট রিপ্লাই দেওয়া বা মানুষের কাস্টমারদের সার্ভিস দেওয়ার কাজটা করে, এখানে যদি কোনো প্রকার মিথ্যা প্রতারণা এই জাতীয় কোনো গুনাহের সাথে তিনি লিপ্ত না হয়ে এই কাজটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। মানুষের ছদ্মনাম ব্যবহার করা মৌলিকভাবে নাজায়েজ বা হারাম নয়, যদি সে প্রতারণা না করে। ছদ্মনাম ব্যবহার করে এমন কিছু করছে যেটা আসলে প্রতারণা সামিল, যেটা মূলত তার অসৎ উদ্দেশ্যে করা, যেটা মূলত গুনাহের উদ্দেশ্যে করা, আল্লাহ মাফ করুক, সেটা নাজায়েজ। কিন্তু এর বাহিরে সেটা যদি তার কোনো ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করেন এবং অন্যায় নয় এমন কোনো কাজে নিজের ছদ্মনাম ব্যবহার করেন, কৌশলগত কারণে বা নিজের পরিচয় প্রকাশ না করার প্রয়োজনে, সেটি তার জন্য ডেফিনেটলি জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রী দুজনে মিলে তাহাজ্জুদের নামাজ জামাতে পড়তে পারবো কিনা? আর আমি সূরা কেরাত ভালো পারি না, এক্ষেত্রে বউয়ের ইমামতিতে নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো, তাহাজ্জুদের নামাজ বা যে কোনো নফল নামাজ সাধারণত এবং সচরাচর একা একা পড়াই উত্তম, যদিও রমাদান মাসে তারাবি জামাতের সাথে পড়াটাই হলো সুন্নাহ। আর তাহাজ্জুদের নামাজ যদি কখনো জামাত হয়ে যায় তো সেক্ষেত্রে সেটা জায়েজ আছে, তবে রমজান মাসে জামাতের সাথে তারাবি নামাজ আদায় করার পরে নির্দেশনা রয়েছে। এছাড়াও সকল নফল নামাজই যার জামাতে করে পড়া ভালো। এরপরও যদি কেউ জামাত করেন, একাধিক ব্যক্তি এক জায়গায় আদায় করছেন সালাত, সেক্ষেত্রে জামাত তারা করছেন, সেটি নাজায়েজ হবে না মৌলিকভাবে। ডাকাডাকি করে আলাদা করে ফরজ নামাজের মতো গুরুত্ব আরোপ করে না করে, বরং আপনার উপস্থিত ব্যক্তিরা জামাত নামাজ পড়লেন, সেটি মৌলিকভাবে নাজায়েজ নয়, বিশেষ করে তাহাজ্জুদ। তো এক্ষেত্রে এটা জায়েজ আছে এবং স্বামী স্ত্রী জামাত করতে পারেন।
যদি স্বামী স্ত্রী জামাত করেন তাহলে সেক্ষেত্রে স্বামীকেই ইমামতি করতে হবে, কারণ স্ত্রী তিনি ইমামতি করতে পারেন না, তিনি মুক্তাদি হয়ে পেছনে তার অনুসরণ করবেন। আর যদি এমন হয় যে স্বামীর চাইতে স্ত্রীর কেরাত ভালো, তারপরেও কিন্তু স্বামীকে ইমামতি করে নামাজ পড়তে হবে। এরপরে প্রশ্ন হলো, জনৈক মুফতি বলেছেন তিনি ভালো স্ত্রী পাওয়ার আগ পর্যন্ত প্রয়োজনে 100টা বিয়ে করবেন, এভাবে এত সংখ্যক বিয়ে করা জায়েজ আছে কিনা? প্রথম কথা হলো, এটা আসলে অবাস্তব। তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে অনেক বিয়ে লাগলে করবেন, তারপরে ভালো স্ত্রী পাওয়া পর্যন্ত করবেন, কিন্তু এই যে ভালো স্ত্রী পাওয়া পর্যন্ত স্ত্রী চেঞ্জ করতে থাকা, এটা বিবাহের যে উদ্দেশ্য এবং বিবাহের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং যে আদর্শ আছে সেটা তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। বরং স্ত্রী যদি তার মধ্যে কোনো ত্রুটি থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তার ভালো গুণগুলো দেখে তার সাথে সংসার কন্টিনিউ করা। একেবারে পরিপূর্ণ মনের মতো স্ত্রী পাওয়া পর্যন্ত আমি চেঞ্জ করতে থাকবো, এটা মৌলিকভাবে শরিয়ার বিয়ের ক্ষেত্রে যে মাকাসিদুশ শরিয়া তার পরিপন্থী, এবং এটি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, না সাহাবায়ে কেরাম বা খুলাফায়ে রাশিদিনের কারো আদর্শের মধ্যে পড়ে। রোকসানা করিম বর্ষা আপনি লিখেছেন, নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কিনা? ব্যবহার করা কাপড়, পুরাতন কাপড় অন্য কাউকে দিলে আপনার কোনো ক্ষতি হওয়ার আপাত দৃষ্টিতে কোনো কারণ নেই। তবে একটা বিষয় আছে, সেটা হলো যে ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে অংশ মানুষের ব্যবহৃত কাপড় বা শরীরের চুলের অংশ, এগুলো অনেক সময় ব্যবহার করা হয়। অতএব আপনি কোনো গরিব মানুষকে দিয়ে দিলেন, তিনি পড়লেন, তার জন্য পড়াতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে কেউ এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিকের কাজে, সেহেরের কাজে যদি ব্যবহার করতে পারে, সে আশঙ্কা থাকে, তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার। সেটা আপনার নিজের সেফটির জন্য, যদি এরকম ব্যক্তি হয় যাকে নিয়ে আপনার সন্দেহ হয়। বাট এছাড়া গরিব মানুষ একজনকে দিয়ে দিলেন, আননোন মানুষ বা অপরিচিত মানুষ, অথবা এমন মানুষ যিনি পরিচিত কিন্তু এটা তার দ্বারা আপাত দৃষ্টিতে করার কোনো কারণ নাই, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই তিনি ব্যবহার করতে পারেন। যিনি ব্যবহার করবেন তার কোনো ক্ষতি কোনো অবস্থাতে হওয়ার কোনো কারণ নেই। কাপড়ের মধ্যে কোনো লাভ ক্ষতির কিছু নেই। যদি মনে করে কেউ এরকম যে আরেকজন ব্যবহৃত কাপড় পরলে তার অসুবিধা হবে বা ক্ষতি হবে, তাহলে সেটি এক ধরনের শিরকপূর্ণ বিশ্বাস। এরপরে সাইফুর রহমান লিখেছেন, এক ব্যক্তি 4 লাখ টাকা মোহরানা ধার্য করে বিয়ে করেন, বাসরাতে 1 লাখ টাকা স্ত্রীকে দেন, তখন স্ত্রী বলেন তোমাকে অবশিষ্ট টাকা মাফ করে দিলাম। পরে যখন তাদের তালাক হয়, স্ত্রী অবশিষ্ট টাকাও দাবি করেন, মাফ করে দেওয়ার টাকা দাবি করা জায়েজ আছে কিনা? উত্তর হলো যে কোনো ধরনের চাপ ছাড়া স্ত্রী যদি স্বেচ্ছায় তার সেই মহরের অবশিষ্ট টাকা মাফ করে থাকেন, তাহলে সেটি মাফ করাটা বিশুদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাইন তিবনা লাকুম মিনহু শাইআ ফাকুলু হানিআম মারিআ, স্ত্রী যদি মহর থেকে কিছু অংশ তোমাদেরকে ছেড়ে দেয়, তাহলে তোমরা সেটা নিজেরা ভোগ করতে পারো, অর্থাৎ এটি জায়েজ আছে এবং স্বামীর জন্য এটা ভোগ করাও জায়েজ আছে। তো স্ত্রী যদি মাফ করে দিয়ে থাকেন, তাহলে স্বামীর জন্য সেটা হালাল হয়ে গেছে, এখন আর স্ত্রী সেটিকে ফেরত নেওয়ার সুযোগ নেই। তবে যদি এমন হয় যে স্ত্রীকে কোনো একটা পরিবেশ তৈরি করে স্ত্রীর কাছ থেকে এটা আদায় করা হয়েছে, স্ত্রী সন্তুষ্ট ছিলেন না, তাহলে সেক্ষেত্রে স্বামীর জন্য ভোগ করা জায়েজ নয়। আর স্ত্রী স্বেচ্ছা নিজে থেকে তিনি খুশি হয়ে মাফ করে দিয়েছেন, সেটা মাফ হয়ে গেছে এবং এটা পুনরায় দাবি করবার সুযোগ নেই। সম্প্রতি বুয়েট ও গাজীপুরে 2টি ঘটনা সামনে এসেছে। শুধু এই 2টি ঘটনাই নয়, দিন দিন সমাজে ধর্ষণ, ইসলাম বিদ্বেষ যেন অস্বাভাবিক একটি বিষয় হয়ে উঠেছে। একজন সচেতন মুসলিম ও নাগরিক হিসেবে আমাদের করণীয় কি? প্রথম কথা হলো যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য বা দেশকে অস্থিতিশীল করবার জন্য একটা চক্র যে কাজ করছে, এটিকে প্রশাসন অত্যন্ত কঠোর হস্তে দমন করা উচিত ছিল। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো সেটিকে দমন না করে সাধারণ মানুষের যে সংক্ষুব্ধ হওয়ার স্বাভাবিক বিষয়, সেটাকে বরং নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হচ্ছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক এবং অবাস্তব একটি পদক্ষেপ। দীর্ঘদিন থেকে সাম্প্রদায়িক ধর্ষণের মতো এরকম জঘন্য অপরাধ বাংলাদেশে হয়ে আসছে। বিগত সরকার আমল থেকেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে এটা নিয়ে পর্যালোচনা এবং বিভিন্ন রকমের অভিযোগ উঠেছে। সে অভিযোগগুলো তদন্ত করে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যেখানে কর্তব্য ছিল, সেটি না করে প্রশাসন বিষয়টা নিয়ে ঢিলা ভাব দেখিয়েছে এবং অতি সম্প্রতি গাজীপুরের ঘটনাকে প্রেমের ঘটনা বলে এটিকে হালকা করার চেষ্টা করা হয়েছে, যেখানে প্রচলিত আইনে 13 বছরের নিচে কোনো মেয়ে সম্মতি দিলেও সেটা ধর্ষণ হিসাবে বিবেচিত হয়। এবং এখানে হিন্দু ধর্মাবলম্বীরা মুসলিম মেয়েদের টার্গেট করার যে বিষয়টি অহরহ ঘটছে, সেখানে সাম্প্রদায়িক ইস্যু আছে কিনা সেটা খতিয়ে দেখা এবং তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া এটা কর্তব্য ছিল। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যেখানে শুধু প্রেমের ঘটনা বলেই থেমে যাওয়া হচ্ছে, বাকি বিষয়টা নিয়ে তদন্ত করা হবে, দেখা হবে, সেরকম কোনো প্রতিশ্রুতিও আমরা শুনতে পাচ্ছি না। এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। বুয়েটের ঘটনা থেকেও পরিষ্কার যে এখানে আসলে মূলত ধর্মীয় যে সাম্প্রদায়িক যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকেই সে এই মুসলিম মেয়েদেরকে টার্গেট করেছে এবং মুসলিম মেয়েদের হিজাব, বোরকা, তাদের পর্দা
এরকম পুরোহিত মেয়েদেরকে নিয়ে অনেক নোংরা এবং অশ্রাব্য ভাষায় সে বিভিন্ন কমেন্ট করেছে। অতএব এগুলোকে কঠোর হস্তে দমন করা উচিত, আর না হলে দিন দিন এগুলো বাড়তে থাকলে সমাজ অস্থিতিশীল হবে এবং কোনোভাবেই সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করা উচিত নয়। এরপর আসাদুজ্জামান আলিফ আপনি লিখেছেন, আমি ক্রয় বিক্রয়ের মধ্যে মধ্যস্থতা করি, বিক্রেতার সাথে আমার মৌখিক চুক্তি আছে, আমি গাড়ি বিক্রয় করে দিতে পারলে প্রত্যেক গাড়ির ক্ষেত্রে আমাকে 2000 টাকা দেওয়া হবে। এই চুক্তি করা এবং চুক্তির অনুপাতে টাকা গ্রহণ করা যায় যাচ্ছে কিনা? উত্তর হলো, আপনি গাড়ি বিক্রি করার জন্য বিক্রেতার হয়ে ক্রেতার কাছে যদি আপনি দাম দস্তুর এবং বিক্রয়ের কাজে সহযোগিতা করার মতো কাজ করেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার পারিশ্রমিক যেটি তিনি আপনাকে গাড়ি প্রতি দিবেন বলেছেন। সো এটা আপনার জন্য নেওয়া জায়েজ আছে, এবং এই মধ্যস্থতা করে আপনি যে পরিশ্রম করছেন তার বিনিময়ে যেটি নিচ্ছেন পারিশ্রমিক, সেটি না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। এরপরে শাপলা লাকি এআইডি থেকে আপনি লিখেছেন, আমার ছোট বোন মারা গেছেন, মারা যাওয়ার 1 সপ্তাহ আগে সে মাকে বলেছিল, মা আমার কাপড়ের মধ্যে কিছু টাকা আছে, তুমি নিয়ে নিও। মায়ের কাছেও তার কিছু টাকা গচ্ছিত ছিল, যেগুলোর বিষয়ে বোন কিছু বলেনি। বোনের এসব টাকা মা ব্যবহার করতে পারবেন কিনা, নাকি বোনের স্বামীও ওই টাকার অধিকার আছে? বোন শাপলা লাকি, আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনার বোন মৃত্যুরোগে আক্রান্ত হয়ে যদি এরকম কথা বলে থাকেন, তাহলে সেটা ওসিয়ত হিসেবে গণ্য হবে। আর মৃত্যুসজ্জায় শায়িত হয়ে বা আপনার জীবনের শেষ জীবন সায়ান্নে এসে এরকম কথা বললে সেটার মানে হলো, আমি মারা গেলে তুমি এটা নিও, আর এটাকে ওসিয়ত বলা হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওসিয়াতা লিওয়ারিসিন, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত চলে না। অতএব এই ক্ষেত্রে আপনার বোন আপনার মার জন্য যদি ওসিয়ত করে থাকেন যে আমার মা আমার কাপড়ে থাকা টাকাটা তুমি নিয়ে নিও, এটা ওসিয়ত হিসাবে বিবেচ্য হবে যদি মৃত্যুসজ্জায় হয়ে থাকে, এবং ওসিয়ত যেহেতু হয়েছে অতএব আপনার মার জন্য এটা নেওয়া জায়েজ নাই, কারণ ওয়ারিসের জন্য ওসিয়ত করা জায়েজ নাই। ওয়ারিস ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য ওসিয়ত করা যেতে পারে 1/3 সম্পত্তির মধ্যে। এখন যদি এরকম পরিস্থিতিতে তিনি আপনার মাকে বলে থাকেন, তাহলে সে টাকার মালিক হবে অন্যান্য ওয়ারিসরা। আপনার মা আনুপাতিক হারে যতটুকু সম্পদ পাওয়ার কথা এই দৃষ্টিকোণ থেকে কোরআনের বন্টন অনুযায়ী সেই হিসাবে আপনার মা পাবে। এছাড়া স্বামী সহ অন্য ওয়ারিস যারা আছেন তাদের মধ্যে যথাযথভাবে কোরআন বর্ণিত হারে বন্টন হবে। আর যদি যথেষ্ট আগে থেকে ইনি বলে থাকেন, মৃত্যুসজ্জায় না বলে থাকেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার মায়ের জন্য গিফট হবে। সন্তান মাকে গিফট হিসাবে দিতেই পারেন, সেক্ষেত্রে সেটা তার জন্য নেওয়া জায়েজ হতে পারে। এবং সেক্ষেত্রে এখানে অন্য কোনো ওয়ারিসরা স্বামী বর্ণকে অংশ পাবেন না, যেটুকু মায়ের জন্য দিয়েছে, যদি সেটা তার টোটাল সম্পদ যদি সেটা গিফট হিসাবে থাকে এবং মৃত্যুসজ্জায় না হয়ে অনেক আগে থেকে সাধারণ রোগের মধ্যে অসুস্থ অবস্থায়, যে অসুস্থর পরে আবার তিনি সুস্থ হয়েছেন বা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, জাস্ট অসুস্থ অবস্থায় কিংবা স্বাভাবিক অবস্থায় মৃত্যুসজ্জা নয়, তিনি মাকে যদি বলেন এটা তুমি নিয়ে নাও, এটা গিফট হিসাবে বিবেচিত হবে। এরপরে প্রশ্ন হলো, জুমার বয়ানে ইসকন ও ভাগোয়া লাভ ট্র্যাপ বিষয়ে কথা বলায় টঙ্গীর BTCL TNT কলোনি মসজিদের খতিবকে নিখোঁজ করে ফেলা হয়। এর আগে তিনি মসজিদের বারান্দায় ও নিজ বাসায় হুমকি সংবলিত 2টি চিঠি পান, যেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। ইমামদের কণ্ঠরোধ এবং নিরাপত্তার সঙ্গে মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে কিছু বলবেন আশা করি। হ্যাঁ, অবশ্যই এটা খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা, এবং সত্যি বলতে এ ধরনের ঘটনা বাংলাদেশে কল্পনা করতে আমাদের কষ্ট হয়, কারণ সংখ্যাগরিষ্ঠ মুসলমান যে দেশে, সে দেশে আপনার মুসলমানদেরকে সংখ্যালঘুদের উগ্রবাদী অংশটা তারা আপনার হুমকি দিবে এবং সেটা বাস্তবায়ন ঘটাবে। আপনি ভারতে মুসলমানরা সংখ্যালঘু, সেখানে মুসলমানরা কোনো হিন্দু পণ্ডিতকে এভাবে তুলে নিয়ে নির্যাতন করে দূরে ফেলে রাখবে, এটা আসলে কল্পনাও করা যায় না। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে বাংলাদেশে আমরা আমাদের অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে সামাজিক অবস্থান চাই, কিন্তু সেখানে তাদেরও দুর্নামের কারণ তাদেরই যে উগ্র অংশটা আছে, সে উগ্র অংশ অর্থাৎ ইসকন এবং এ জাতীয় আরো যে সমস্ত প্রতিষ্ঠান উগ্রবাদী কার্যক্রমের সাথে লিপ্ত, তারা দিন দিন অ্যাগ্রেসিভ হয়ে আসছে এবং তারা রীতিমতো সমাজকে অস্থিতিশীল করবার জন্য অনেকগুলো উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে। 2014 সালে, 2016 সালে বিভিন্ন সময় ঢাকা এবং সিলেটে একাধিক ঘটনা দেখা গেছে যে তারা মসজিদে নামাজের সময় মানুষের নামাজে ডিস্টার্ব করেছে, কখনো তারাবির নামাজে, কখনো জুমার নামাজে ইচ্ছাকৃত গান বাজনা বাজানো, মুসল্লিদের উপরে চড়াও হওয়া, হামলা করার মতো ঘটনা ঘটেছে, অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিতে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। গত বছর এই একই প্রতিষ্ঠান ইসকন যারা হুমকি দিয়েছে ইমাম সাহেবকে, তাদের তরফ থেকে হুমকি বলে কাগজে লেখা আছে, এবং এই ধরনের কর্মকাণ্ড ইতিপূর্বেও তারা করেছে এবং মামলাও সেটা উল্লেখ করেছে। তো তারা অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ড ঘটিয়েছে গত বছর, এবং তার জন্য তাদের দায়িত্বশীল এখনো পর্যন্ত জেলে আছে, যদিও এখনো দৃষ্টান্তমূলক শাস্তি নির্ধারিত হয়নি বা কার্যকর হয়নি। এর পাশাপাশি 2019 সালে চট্টগ্রামে একটি স্কুলে বাচ্চাদেরকে হিন্দু ধর্মীয়
আপনার বিশ্বাস জড়িত আছে এরকম প্রসাদ জাতীয় খাবার খাওয়ানো এবং বাচ্চাদেরকে জয় শ্রীরাম ইত্যাদি তাদের মুখ দিয়ে বলানো, এরকম ঘটনাও তারা কিন্তু ঘটিয়েছে। অতএব এই সংগঠনটা যেই পরিমাণ সীমালঙ্ঘন করেছে এবং যে পরিমাণ সশস্ত্র মহড়া দেওয়া অথবা আপনার হুমকি দেওয়া কিংবা আক্রমণ করার ঘটনা একের পর এক ঘটেছে, তাদেরকে নিষিদ্ধ করার সময় সবচেয়ে প্রয়োজনীয় উদ্যোগ বলে আমি মনে করি। অতএব এই সন্ত্রাসী সংগঠন যদি নিষিদ্ধ করা হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ হিন্দু ভাই বোন যারা আছেন তাদের প্রতিও সাধারণ মানুষ অন্তত এদের কারণে জেনারেলি তাদেরকে দোষারোপ করবে না। অতএব হিন্দু ভাই বোনদের উচিত যে তাদের ধর্মের নামে যারা উগ্রবাদ বিস্তার করছে তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে তাদের কথা বলা। যে ইমাম সাহেবকে গুম করা হলো এবং পঞ্চগড় হেলিপোর্ট এলাকায় তার শেকল বাঁধা আপনার বিবস্ত্র শরীর পাওয়া গেছে, তাকে পাওয়া গেছে, সেটা স্থানীয়রা পুলিশকে খবর দেওয়ার পর তাকে উদ্ধার করা হয়েছে। এটা দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এবং কর্তৃপক্ষ এ ব্যাপারে গড়িমসি না করে উপযুক্ত তদন্ত করে যথাযোগ্য দোষীদেরকে শাস্তির আওতায় আনা, আইনের আওতায় আনা, এটা তাদের কর্তব্যের অংশ। আমরা আশা করছি সেটি তারা করবে। যদি না করেন তাহলে দিন দিন মানুষের এমনি আইন এবং বিচারের প্রতি আস্থা তলানিতে, সেটি আরও যদি তলানিতে নেমে যায় তাহলে সেক্ষেত্রে মানুষ আইন নিজের হাতে তুলে নেবে, যেটা সমাজের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এরপরে লিখেছেন আয়েশা ইসলাম, নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরস্পর পরামর্শ কামনা করছি। বলে আয়েশা ইসলাম, নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো উপায় আছে। তার মধ্যে একটা হলো নামাজের ডিউরেশন বা সময় সীমা বাড়িয়ে দেওয়া। আপনি যেই নামাজ পড়তে 2 মিনিট বা 3 মিনিট লাগছে আপনার, সেই নামাজ পড়তে আপনি ডাবল সময় 5 থেকে 6 মিনিট 7 মিনিট ব্যয় করুন। যে নামাজ পড়তে আপনার 10 মিনিট লাগছে 4 রাকাত বিশিষ্ট নামাজ, সেটা পড়তে আপনি 15 মিনিট লাগানোর চেষ্টা করুন। ইনশাল্লাহ দেখবেন নামাজের প্রতি মনোযোগ বাড়ছে। রুকুতে আপনি সচরাচর যে পরিমাণ সময় দেন তার চেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করেন। রুকু থেকে উঠে যে পরিমাণ অপেক্ষা করেন তার চেয়ে বেশি অপেক্ষা করেন। এভাবে আপনার নামাজের সময়সীমাকে বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ বেদিন আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়বে। দ্বিতীয়ত, নামাজে যে দোয়া জিকির এবং আল্লাহর কাছে যে সমস্ত নিবেদনগুলো আমরা পেশ করে থাকি সেগুলোর বাংলা অর্থ যদি আমরা বুঝি এবং সেদিকে খেয়াল করার চেষ্টা করতে পারি, ইনশাআল্লাহ নামাজের মনোযোগ ধরে রাখা সহজ হবে। এরপরে প্রশ্ন করেছেন এমডি জাফর আহমদ, আপনি লিখেছেন, আমি সৌদি আরবে থাকি, রাস্তায় পরিচ্ছন্নতার কাজ করি। এখানে যারা রাস্তায় কাজ করে তাদেরকে অনেকেই টাকা পয়সা দেয়, খাবার দেয়। এই টাকা ও খাবার কি আমার জন্য গ্রহণ করা জায়েজ হবে? বা জাফর আহমদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি খাবার বা নগদ টাকা উপহার হাদিয়া হিসাবে বা দান হিসাবে কেউ আপনাকে দিলে সেটি গ্রহণ করা আপনার জন্য জায়েজ আছে। যদি সে জাকাতের টাকা দেয়, হ্যাঁ, যে টাকা দেয় সে যদি জাকাতের টাকা বলে দেয় অথচ আপনি জাকাতের হকদার না, বরং আপনি আলহামদুলিল্লাহ যে টাকা আছে আপনার কাছে সে টাকা দিয়ে সংসার সুন্দরভাবে মাসে মাসে চলে এবং অতিরিক্ত বরং উদ্বৃত্ত টাকা আছে অথবা টাকা না থাকলেও আপনার সচ্ছল, আপনি সোজা কথা সংসার চলে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জাকাত গ্রহণ করা জায়েজ হবে না, কারণ আপনি ফকির বা মিসকিনের কাতারে পড়েন না। সেক্ষেত্রে আপনাকে তিনি দিলে আপনি বিনয়ের সাথে ফিরিয়ে দিতে পারেন, অথবা যদি দিয়ে চলে যান ফিরে দেওয়ার সুযোগ না পান তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করার পর আপনি আপনার দেশে আত্মীয় স্বজন বা পরিচিত যে কোনো গরিব মানুষ যিনি জাকাতের হকদার তার কাছে সেই ফান্ডটা হস্তান্তর করে দেবেন। ইনশাআল্লাহ ওই ব্যক্তির তরফ থেকে সেটি জাকাত হিসাবে আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমার মেয়ে বাসা থেকে 5 মাইল দূরে এক মাদ্রাসায় পড়ে, প্রতিদিন একাই যাতায়াত করে। আমি ব্যবসার কাজে ব্যস্ত থাকি আর নিয়ে যাওয়ার মতো অন্য কেউ নেই। এতটুকু দূরে কোনো মাহরাম ছাড়া মেয়েরা যাতায়াত করতে পারবে কিনা? উত্তর হলো যে 5 মাইল যেহেতু সফরের দূরত্ব নয়, অতএব সুনির্দিষ্টকোণ থেকে এতটুকু দূরত্ব মেয়েরা একাকি যাতায়াত করতে পারবে এবং এখানে মাহরাম থাকা আবশ্যক নয়। সফরের দূরত্ব যদি হয়, ধরুন 75 কিলোমিটার দূরে যাবে মেয়ে, তাহলে সেক্ষেত্রে তার সাথে একজন মাহরাম অবশ্যই থাকতে হবে। ভাই, বাবা, মামা, চাচা, দাদা, নানা, যারা তাদের মাহরাম, এরকম করে একজন পুরুষ থাকতে হবে সাথে, এবং এটা তার বডিগার্ডের মতো, তার নিরাপত্তার প্রয়োজনে তার কোনো অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি যেন না হয়। মুসলিম নারী অনেক তার মর্যাদা অনেক বেশি আল্লাহর কাছে এবং ইসলামের দৃষ্টিতে, অতএব সেজন্য একজন মাহরাম সাথে থাকার নির্দেশ ইসলাম করেছে। কিন্তু 5 মাইল দূরত্ব এটা যেহেতু কোনো সফরের দূরত্ব নয়, অতএব এখানে একাকী যাতায়াত করতে পারে, মৌলিকভাবে এটি জায়েজ আছে। তবে নিরাপত্তার ঝুঁকি, আজকাল যে ফিতনা সংকুল সময়, এই সময়টাতে ব্যবসা বাণিজ্য বা অন্য ব্যস্ততার অজুহাতে মেয়েকে প্রতিদিন এরকম 5 কিলোমিটারের মতো দূরত্ব একাকী আসা যাওয়া করতে দেওয়ার চাইতে তার সাথে একজন গার্ডিয়ান, একজন অভিভাবক বা কেউ না কেউ সাথে থাকা, এটা উচিত এবং তার নিরাপত্তার জন্য অধিকতর কল্যাণকর। এরপরে মেহরিমা ওমাইরা, আপনি লিখেছেন আইডি থেকে, আমার বাবা নেশা করেন, খারাপ কাজে লিপ্ত থাকেন, এসব কারণে তার সাথে ইচ্ছায় বা অনিচ্ছায় খারাপ আচরণ করতে হয়।
তার কোনো খারাপ কাজের জন্য যদি আমার খারাপ আচরণ করতে হয় তাহলেও কি আমার গুনাহ হবে? বোন মেহরিমা, আপনার প্রশ্ন উত্তর হলো যে বাবা যদি খারাপ কাজও করেন, আপনি সন্তান হিসেবে তার সাথে খারাপ আচরণ করতে পারেন না। আপনার ইচ্ছার বাইরে যদি এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি তওবা করবেন এবং পরবর্তীর জন্য সাবধান হবেন যে সন্তান হিসেবে আপনি বাবার সাথে খারাপ আচরণ করতে পারেন না। আপনি এই সমস্ত খারাপ আচরণ ছাড়া তাকে যদি এই সমস্ত কাজ থেকে বিরত রাখতে পারেন, সেটা নিজে বুঝিয়ে হোক, অন্য কারোর মাধ্যমে হোক, সেটা ডেফিনেটলি আপনার করা উচিত। কিন্তু আচরণ খারাপ করবার সুযোগ নেই, কারণ তিনি দিন শেষে আপনার বাবা এবং তার দায় তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন তার অপরাধের জন্য এবং জবাবদিহি করবেন, কিন্তু আপনি চেষ্টাটা করবেন, জাস্ট এটুকু। এরপরে ইনোসেন্ট নীরব আপনি আইডি থেকে লিখেছেন, আমি হস্তমৈথুন ছাড়তে পারছি না, টাচ ফোন ছেড়ে বাটন ফোন চালাচ্ছি তবুও ছাড়তে পারছি না, মনে নারীদের ছবি ভেসে উঠে, আমাকে পরামর্শ উপদেশ দিন। প্রথম কথা হলো যে এই জাতীয় পরিস্থিতিতে নিজেকে বাঁচাবার জন্য, বিশেষ করে এই বদভ্যাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো এমন পরিবেশে চলে যাওয়া উচিত যেখানে আসলে নিঃসঙ্গতার স্কোপ থাকে না, অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয়, নির্জনতার স্কোপ খুব বেশি থাকে না, অতএব নিজে এই গুনাহ থেকে বাঁচার এক্সারসাইজটা সেখানে খুব ভালোভাবে হয়ে যায়। তো এরকম পরিবেশ বা এরকম পরিস্থিতিতে আপনি চেষ্টা করতে পারেন চলে যাওয়ার, তাহলে ইনশাল্লাহ হয়তো আপনার এই গুনাহ থেকে বাঁচাটা সহজ হবে। এর বাইরে যদি অবিবাহিত হয়ে থাকেন তারা দ্রুততার সাথে বিয়ে করা ফেলে ফেলা উচিত, ইনশাল্লাহ বিদিল্লাহ সেটিও আপনাকে এই পদভ্যাস ছাড়তে সহায়ক ভূমিকা রাখবে। প্রশ্ন সেটি লিখেছেন হাসান বিশ্বাস, আপনি লিখেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদের কাজ হলো ডক্টরকে প্রোডাক্ট সম্পর্কে অবগত করা, ফার্মেসি থেকে অর্ডার সংগ্রহ করা, এর পাশাপাশি কোম্পানি থেকে ডক্টরদের কাছে গিফট পৌঁছে দেওয়া। রিপ্রেজেন্টেটিভ ডাক্তারের সাথে বেশিরভাগ সময় ডিল করে না, এই জব হালাল হবে কিনা? উত্তর হলো, মৌলিকভাবে তো এই রিপ্রেজেন্টেটিভ হওয়া কোনো হারাম কাজ নয়, কিন্তু ওষুধ কোম্পানি থেকে ডাক্তারদের জন্য তথাকথিত গিফট হিসাবে যে উৎকোচ দেওয়া হয়, গিফট নামে যে উৎকোচ দেওয়া হয়, সেটি কিন্তু দেওয়া জায়েজ নয়। অতএব আপনি সেটি আদান প্রদানের কাজে আপনাকে লিপ্ত হতে না হয় সেই বিষয়টিকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করে যদি এই জব করতে পারেন, মৌলিকভাবে এটা কোনো নাজায়েজ জব নয়। কিন্তু যদি উৎকোচ দেয়া নেওয়ার কাজটা আপনাকে করতে হয় তাহলে সেই কাজটি অবশ্যই নাজায়েজ হবে এবং যার কারণে এই জবটি আপনার জন্য নাজায়েজ হতে পারে। কিন্তু ওটিকে, অর্থাৎ সেই গুনাহের বিষয়টিকে এড়িয়ে যদি আপনি মৌলিকভাবে এখানে জব করতে পারেন সেটা অবশ্যই জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, আইয়ামে বীজের রোজার ফজিলত জানতে চাই। আইয়ামে বীজ বলা হয় চাঁদের 13, 14 এবং 15 তারিখের এই দিনগুলোকে। এই দিনগুলোতে প্রত্যেক মাসের এই দিনগুলোতে রোজা রাখা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ গুরুত্বের সাথে এই দিনগুলো রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বিভিন্ন সাহাবীকে তিনি ওসিয়ত করেছেন রীতিমতো এই দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে। সহিহ বুখারীতে একটা হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক মাসে 3টা রোজা তোমার প্রত্যেক এর কারণে তুমি যে সওয়াব পাবে, এর কারণে আল্লাহ তাআলা তোমাকে প্রত্যেক সওয়াবকে 10 গুণ বাড়িয়ে দিবেন। এবং এই দিনগুলো রোজা রাখা আর সারা বছর রোজা রাখা সমান, অর্থাৎ প্রতি মাসে 3 দিন করে রোজা রাখলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সারা মাস রোজা রাখার সওয়াব হবে। এভাবে 3 দিন করে নিয়মিত রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। তিরমিজিতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আবু যর ইযা সুমতা মিনাশ শাহরি সালাসা আইয়াম ফাসুম সালাসা আশারা ওয়া আরবা আশারা ওয়া খামসা আশারা। আবু যর গিফারিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি 3 দিন যখন মাসে রোজা রাখতে যাবে তখন 13, 14, 15 রাখবে, এবং তিনি ওসিয়ত করেছেন। এজন্য এই দিনগুলোতে রোজা রাখা জরুরি। এছাড়া রুকিয়া বিশেষজ্ঞগণ তারা বলেন যে সেহের, ব্ল্যাক ম্যাজিক আজকাল ঘরে ঘরে মানুষ এটা দ্বারা আক্রান্ত, এটা থেকে আত্মরক্ষার জন্য আইয়ামে বীজ রোজার বিশেষ উপকারিতা রয়েছে, এর বিশেষ সুফল আছে। এই জন্য চাঁদের 13, 14, 15 এই দিনগুলোতে আমাদের রোজা রাখতে সচেষ্ট হওয়া উচিত। স্বাস্থ্যের জন্য এটা ভালো মাঝে মধ্যে রোজা রাখাটা। অতএব সেই দিক থেকে আইয়ামে বীজ রোজা রাখার অভ্যাস আমাদের করতে হবে। সাবিদ ইবনে ইসলাম, আপনি লিখেছেন, যদি কেউ একাধিক মানুষের নামে মিথ্যা অপবাদ দেয় কিন্তু পরে সবার নাম মনে না থাকে বা খুঁজে পাওয়া না যায়, তাহলে কিভাবে সে দায়মুক্ত হবে? প্লিজ উত্তর দিবে। ভাই সাবিদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে সে সাধারণ এবং স্বাভাবিকভাবে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে এবং সে তওবা ইস্তেগফারের শর্ত পূরণ করে, অর্থাৎ নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হবে, অনুতপ্ত হবে এবং ভবিষ্যতে না করার পরে সংকল্প করবে, গুনাহ থেকে সরে আসবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। এই শর্তগুলো পূরণ করে সেই তওবা করলে আশা করা যায় আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। এবং যাদের কাছে তিনি মিথ্যা অপবাদ দিয়েছেন, যাদের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছেন তাদেরকে জানানো সম্ভব হলে জানাবে। যদি কোনোভাবে সম্ভব না হয় বা যাদের ব্যাপারে খবর
নেওয়া বা তাদের সন্ধান পাওয়া না যাবে, তাদের তরফ থেকে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে যে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন, বা আল্লাহ তাআলার তরফ থেকে সাদাকা করবে, অর্থাৎ নিজের সাধ্যের যেটুকু আছে সেটুকু তিনি করবেন। আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, কারণ আল্লাহ তাআলা সাধ্যের বাইরে মানুষকে কোনো কিছু চাপিয়ে দেন না। তবে বান্দার হক সংশ্লিষ্ট বিষয়গুলো খুবই জটিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত আসার আগেই কারো যদি কোনো হক থাকে সেটা আদায় করে ফেলার জন্য, কোনো কারণে কারোর ব্যাপারে এরকম কোনো অন্যায় হয়ে থাকলে বিলম্ব না করে দ্রুততার সাথে সেটি মিটমাট করে নেওয়া উচিত। এরপরে প্রশ্ন হলো, আমার হরমোনজনিত সমস্যা থাকার কারণে আমাকে এক্সারসাইজ করতে হয়, কিন্তু ওজন কম থাকায় সব ব্যায়াম করা যায় না, তাই ডাক্তার ইয়োগা করতে বলেছেন। যদি আমি শুধু শারীরিক ব্যায়াম হিসেবে কোনো ধর্মীয় ধ্যান বা বিশ্বাস ছাড়া বাসার পর্দার মধ্যে ইয়োগা করি, তাহলে এটা জায়েজ হবে কি? এর উত্তর হলো যে ইয়োগা হিন্দু এবং বৌদ্ধ ধর্মের অনেক ভ্রান্ত এবং কুফরি বিশ্বাস সম্বলিত একটি এক্সারসাইজ বা একটি ক্রিয়া, যে ক্রিয়াকলাপের মধ্য দিয়ে ইচ্ছা হোক অনিচ্ছা হোক এই ধর্মগুলোর রিচুয়াল প্রবেশ করে বা রিচুয়ালের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের ইমানের দৃষ্টিকোণ দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। ধর্মীয় বিশ্বাস বাদ দিয়ে শুধু ইয়োগার যে এক্সারসাইজের আইটেমটা, বডির জাস্ট বডির এক্সারসাইজ, সে অংশটা যদি আপনি শুধুমাত্র করেন তাহলে সেটি আপনি করতে পারেন। কিন্তু এর বাহিরে সেখানে যে আপনার মানে বিশ্বাসের যে জায়গাগুলো, এটা করলে ওইটা হয়, ওইটা করলে এটা হয়, এবং বিশেষ করে যে প্রসেসটা হুবহু তারা বলে থাকে, সেটার সাথে আসলে হিন্দু ধর্মের এবং শিরকের একটা যোগসূত্র আছে এবং ধর্মীয় বিশ্বাস এবং রিচুয়ালের সম্পর্ক আছে। সেই জায়গা থেকে এটা জায়েজ নয়। শুধুমাত্র আপনি বডির যে এক্সারসাইজের অংশটুকু, সেটুকু যদি আপনি বডির সুস্থতার জন্য, শরীরের সুস্থতার জন্য করতে চান, সেটারও বিকল্প থাকলে অ্যাভয়েড করে বিকল্পটাই গ্রহণ করা উচিত। বিকল্প একান্ত না থাকলে শর্ত সাপেক্ষে এটি জায়েজ হতে পারে। প্রথমত কোনো মন্ত্র ইত্যাদি না পড়া, তারপরে যে সমস্ত বিশ্বাসগত ইস্যু আছে সেগুলো থেকে দূরে আসা, শুধুই শারীরিক বা ফিজিক্যাল এক্সারসাইজের আপনার জায়গা থাকা, যোগার জন্য বিশেষ পোশাক পরার নির্দেশনা থাকলে সেটা না করা, সূর্য ওঠার সময় সূর্যের দিকে ফিরে করার যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই অ্যাভয়েড করা, কারণ এগুলোর সাথে পুজো এবং শিরকের সম্পর্ক আছে, শয়তানের সাথে কানেক্টেড হওয়ার একটা ব্যাপার আছে। ইয়োগার আরো যে সমস্ত করণীয় কাজগুলো আছে যেগুলো আসলে সরাসরি আপনার ব্যায়ামের সাথে সম্পৃক্ত নয়, সেগুলো না করা, এমন কোনো কাজ যেগুলো সাধারণত হিন্দু এবং বৌদ্ধরা করে না, সেরকম কাজগুলো শুধুমাত্র করা যেতে পারে। তারপরও এটার বিকল্প থাকলে সেটা করা উচিত, কারণ এখানে সূক্ষ্মভাবে মানুষ শয়তানের সহযোগিতার নেওয়া বা শিরকের বা মুশরিকদের রিচুয়ালের সাথে জড়িত হওয়ার একটা বিষয় চলে আসে। তো ইমানদার নিজের ইমানকে সেভ করার জন্য সবসময় সেফ সাইডে থাকবে, সেই জায়গা থেকে বিকল্প গ্রহণ করতে পারে, সেটি ভালো। এরপরে প্রশ্ন হলো, সিজদা অবস্থায় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে? উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে 7টি অঙ্গের উপর সিজদা করতে আদেশ করা হয়েছে। অতএব নাক, কপাল এবং 2 হাত, 2 হাঁটু এবং 2 পায়ের পাতা বা 2 পায়ের আঙ্গুল, এই 7টি অঙ্গকে ফ্লোরের সাথে মিশিয়ে সেজদা করতে হবে। এখন যদি কেউ এর মধ্যে কোনো একটি অঙ্গ ফ্লোরে টাচ না করেন তাহলে তার নামাজ হবে না। আর যদি টাচ হয়েছে এক মুহূর্তের জন্য, আবার একটু উঠে গেছে, তাহলে এটা মাকরু হবে, কিন্তু নামাজটা হয়ে যাবে। অতএব পুরো সেজদা জুড়ে যদি আপনার ফ্লোর থেকে পা উঠে যায় বা উঠা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হবে না, বা ওয়াজিব তরককারী হবেন, সেক্ষেত্রে আপনাকে সিজদা সাহু দিতে হবে, অথবা যদি নামাজের পরে এটি জানতে পারেন তাহলে সে নামাজ পুনরায় আদায় করতে হবে। অবশ্য কোনো ওজোর কারণে এরকম হয়েছে যে আপনি পা রাখার কোনো স্কোপ নাই, সেটা ভিন্ন কথা, তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কোনো গুনাহ হবে না এবং সিজদা সাহু দিতে হবে না। তামিম খান লিখেছেন, ইসলামিক ভিডিওতে সফট মিউজিক ব্যবহার বিধান জানতে চাই। সফট মিউজিক আর হার্ড মিউজিক, দুটো মিউজিকই মিউজিক এবং মিউজিক হারাম, এবং মিউজিকের মাধ্যমে মানুষ শয়তানের সাথে নিজের অজান্তে কানেক্টেড হয়ে যায়, আল্লাহর সাথে তার সম্পর্ক দুর্বল হয়ে যায়, স্পিরিচুয়ালি সে উইক হয়ে পড়ে, ইবাদতের এবং কোরআন হাদিসের যে সমস্ত সুফলগুলো তার পাওয়ার কথা সেগুলো পায় না, ইবাদতের স্বাদ তৃপ্তি পায় না। এজন্য সফট যে মিউজিক ইসলামিক নাশিদে বা ইসলামিক বক্তব্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আজকাল ইউজ করা হয়, সেটাও আমাদের অ্যাভয়েড করা উচিত, এবং সে ধরনের বক্তব্য বা সে ধরনের আপনার কন্টেন্ট শোনা থেকে আমাদের বিরত থাকা উচিত। মিউজিক যুক্ত করা সর্বাবস্থাতেই নাজায়েজ এবং গুনাহের বিষয়, অতএব এটা কোনো অবস্থাতে করা জায়েজ না। তবে হ্যাঁ, মানুষের যে সমস্ত আওয়াজকে ইকোসিস্টেমের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে যুক্ত করা হয় সেটা কিন্তু নাজায়েজ না, যদি সেটা মিউজিকের মতোই হয় এবং মিউজিকের পুরো পারপাস হুবহু সার্ভ করে, এবং মানুষের মধ্যে মিউজিকের ফলে যে একটা অবস্থা তৈরি হয় সেরকম অবস্থা হয়, তাহলে সেক্ষেত্রে সে নেচার আওয়াজও বা সেই মুখ দিয়ে তৈরি করা আওয়াজও অ্যাভয়েড করা উচিত। বাকি এমনিতে সাধারণত
মুখ দিয়ে কোনো আওয়াজ তৈরি করে সেটাকে ইকোসিস্টেম আমাদের ব্যাকগ্রাউন্ড যুক্ত করলে সেটি মৌলিকভাবে নাজায়েজ নয়। আলী আজগর আপনি লিখেছেন, আমার এক বন্ধু সমকামী, সে এই পথে গিয়ে অনেক কিছুর সঙ্গে জড়িয়ে গেছে। সে দীর্ঘ 8 বছর এই লাইফে আছে। এখন সে এ থেকে ফিরতে চায় কিন্তু পারছে না। তাকে কিভাবে ফিরতে সাহায্য করতে পারি? ভাই আলী আসগর, প্রথম কথা হলো এ ধরনের বদ অভ্যাস এবং নোংরামির সাথে কেউ জড়িয়ে গেলে তার রক্ষার উপায় হলো এ বিষয়ে বিশেষ করে মনোরোগ বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট বিষয়ে কাউন্সিলিং করতে পারেন এরকম এক্সপার্ট ডাক্তার এবং চিকিৎসক এবং ব্যক্তিবর্গের সহযোগিতা নেওয়া। নিয়মিত তাদের সাহচর্যে বা তাদের কাউন্সেলিং এর মধ্যে থাকতে পারলে আশা করা যায় ইনশাআল্লাহ তিনি ফিরে আসতে পারবেন। আরেকজন ইমানদার, তার জীবন চলে গেলেও তিনি হারাম থেকে বেঁচে আসার জন্য চেষ্টা করবেন এবং তার জন্য সকল গুনাহের সমস্ত পথ তিনি বন্ধ করে দিবেন এবং নিজের ব্যাপারে নিজের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবং এরকম সিরিয়াস হলে তখন মানুষের দ্বারা আসলে অসম্ভব বলতে কিছুই নয় এবং প্রয়োজনে তিনি তার জন্য অনুকূল পরিবেশ তৈরি করবেন। এরপরে প্রশ্ন হলো, এক বোন লিখেছেন, আমি ওমরায় এসেছি, আমি পিরিয়ড বন্ধের জন্য ওষুধ খাচ্ছিলাম। মক্কায় আসার পর ওষুধ খাওয়ার সময় তারতম্য হওয়ায় এবং অধিক হাঁটার কারণে তফরত অবস্থায় পিরিয়ড শুরু হয়ে গেছে। এখন আমি কি আবার ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে ওমরা সম্পন্ন করতে পারবো নাকি 3 দিন অপেক্ষা করতে হবে? উত্তর হলো, যেহেতু পিরিয়ড শুরু হয়ে গেছে, যেভাবেই হোক না কেন এটি শেষ হওয়ার জন্য অপেক্ষা আপনাকে করতে হবে, তারপর আপনি ওমরার কাজ সম্পন্ন করবেন। বরং আপনি ওষুধ খেয়ে এখন বন্ধ যদি করেন সেক্ষেত্রে এটা স্বাভাবিকভাবে পিরিয়ড বন্ধ করা হবে না, বরং পিরিয়ড বন্ধ হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করে তারপরে আপনার ওমরা নতুন করে তওয়াফ সাই করতে হবে। এহরাম পড়েছেন তখন আপনার পিরিয়ড ছিল না বা ছিল, তাতে কিছু আসা যায় না। এখন পিরিয়ড শুরু হয়ে গেছে, আপনি হোটেলে অপেক্ষা করবেন, পিরিয়ড শেষ হবে, তখন ওমরার যে কার্যক্রম তওয়াফ সাই এগুলো শেষ করে ওমরা শেষ করবেন। এরপর এমডি আলামিন হোসেন আপনি লিখেছেন, কবর খোঁড়ার পর দাফন করার আগ পর্যন্ত কি খালি কবর পাহারা দিতে হয়? উত্তর হলো, না, এমন কোনো কথা নেই যে খালি কবর পাহারা দিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা শরীয়তে কোথাও উল্লেখ হয়নি। যদি পারিপার্শ্বিক কোনো কারণ থাকে যেটি আসলে পাহারা দেওয়ার জন্য আবশ্যক, সেটা ভিন্ন বিষয়। এছাড়া সাধারণ অবস্থাতে এটি কোনো আবশ্যক বিষয় নয়। এরপরে আর রাজিবুল আপনি আইডি থেকে লিখেছেন, আমি এক মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে ছিলাম, কিছুদিন পর সে বিয়ে করে ফেলে, কিন্তু এখনো আমি তাকে ভুলতে পারি না। তার প্রতিও মায়া আরো বেড়েছে। সে নিজেও মাঝে মাঝে মেসেজ দিয়ে বলে আমাকে ভুলতে পারে না এবং খুব মিস করি। কি করলে আমার মন ভালো হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো? ভাই রাজিবুল, হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসার জন্য মানুষের দৃঢ় সংকল্পের কোনো বিকল্প নেই। হারাম সম্পর্ক আপনাকে জাহান্নামী করে তুলবে এবং দুনিয়ার জীবনকেও আপনার জাহান্নামে পরিণত করতে পারে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন, সেজন্য এই পথ থেকে বের হয়ে আসার জন্য দৃঢ় সংকল্প এটি আপনাকে ফিরিয়ে আনতে পারে এবং সেটা আল্লাহর কাছে চেয়ে নেওয়া এবং নিজের পর নিজে কঠোর হওয়াটা হলো সবচেয়ে বড় বিষয়। এই যে ভুলতে পারছেন না বলছেন, আপনি যদি ভোলার জন্য প্রয়োজনে কোনো অভিজ্ঞ বা এক্সপার্ট মানুষদের সাহায্য নেন, কোনো প্রয়োজনে কোনো মনোরোগ বিশেষজ্ঞ সাহায্য নেন যিনি দিনদার মানুষ, যদিও এক্ষেত্রে দিনদার মানুষদের উপস্থিতি বা আনাগোনা কম, তারপরও আপনি চেষ্টা করে যতটুকু পান ততটুকু সাপোর্ট যদি আপনি নেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনি এখান থেকে ফিরে আসতে পারবেন। প্রয়োজনে আপনি ভালো কোনো জায়গা বিয়ে করার চেষ্টা করেন এবং সেখানে ইনভলভ হয়ে গেলে আশা করা যায় ধীরে ধীরে আপনি ভুলে যাবেন এবং এই যে তার সাথে মেসেজ আদান প্রদান করার ব্যাপারটা সেটা আপনি বন্ধ করে দিতে হবে। প্রয়োজনে মোবাইল চেঞ্জ করা, তার নাম্বার চিরতরে যাতে আর পাওয়ার কোনো রাস্তা না থাকে সে রাস্তা বন্ধ করে ফেলা, দূরে কোথাও চলে যাওয়া, এরকম কোনো উদ্যোগ নেওয়া উচিত। কিছুদিন কষ্ট হলে এরপরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই তামিম হাসান লিখেছেন, আমার বাবা মায়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই আছে, সন্তান হিসেবে আমার করণীয় কি? ভাই তামিম হাসান, আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন, আপনার সন্তান সুলভ চেষ্টা যেটা সেটা আপনি করবেন। এর বাহিরে অন্য কারোর মাধ্যমে তাদেরকে বোঝানো, কাউন্সিলিং করানো, নাসিহা করানো, আপনার নানা বাড়ি দাদা বাড়ির এমন লোকজনকে এখানে ইনভলভ করা যাদেরকে ইনভলভ করলে আবার সব ঝামেলা আরও বাড়বে না বরং কমবে, এরকম অভিজ্ঞ মানুষ এবং উভয়ের কাছে রেসপেক্টেবল মানুষকে ইনভলভ করতে পারেন, অথবা এমনভাবে কৌশলে এটি সমাধানের পথ আপনি বের করতে পারেন যাতে নতুন করে তাদের মধ্যে সমস্যা না বাড়ে। একান্ত না পারলে আপনি আপনার চেষ্টাটুকু করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু নিজে থেকে কোন প্রকার বেয়াদবি করা বা অন্যায় করা কারোর প্রতি সেটি কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। ফারহানা শারমিন বোন আপনি লিখেছেন, আমি একজন গর্ভবতী, আমার বমি হয় আর অজু ভঙ্গের কারণ হচ্ছে মুখ ভর্তি বমি হয়। যদি আমার উজু অবস্থায় বমি হয়ে যায়, এই অবস্থা আমার করণীয় কি? আর যতবার বমি করব ততবারই কি উজু করতে হবে? উত্তর হলো যে মুখ ভরে যদি বমি হয় তাহলে সেক্ষেত্রে আপনার উজু ভঙ্গ হয়ে যাবে, আর যদি অল্প অল্প বমি হয় তাতে উজু ভঙ্গ হবে না। তো যদি এরকম হয় যে ঘন ঘন আপনার বমি হয় এবং প্রত্যেকবারই মুখ ভর্তি হয়েই বমি হয়, তাহলে
আপনি বমি হওয়ার পরে উযু করে 4 রাকাত নামাজ, পুরো ওয়াক্তের মধ্যে 4 রাকাত নামাজ বা যেই কয়েক রাকাত আছে ওই ওয়াক্তের নামাজ, সেই কয়েক রাকাত নামাজ পড়ার মতো সময় যদি পান, তাহলে আপনার উযু করে আপনাকে নামাজ পড়তে হবে। আর যদি আল্লাহ মাফ করুক অনবরত এরকম বমি হতে থাকেই, সাধারণত পুরো একটা ওয়াক্তের সবটুকুন সময় এভাবে অনবরত বমি আসলে হয় না, হলে মানুষ বাঁচার কথা না বা স্বাভাবিক সুস্থ থাকার কথা না। এজন্য আপনার হালকা হালকা একটু একটু বমি হলেও ফাঁক দিয়ে নামাজ পড়ে নিবেন। আর এর জন্য যদি একবার বেশি দুইবার বেশি 3 বার উজু করা লাগে, তারপর সেই কষ্টটা করবেন এবং এর জন্য আল্লাহর কাছে বিনিময় কিন্তু কম পাবেন না। 3 বার উজু করার সবই আপনি লাভ করবেন। এরপরে প্রশ্ন হলো, 7 মাস হলো কাজের উদ্দেশ্যে সৌদিতে এসেছি, এখনো একামা হয়নি, তাই গোপনে কাজ করতে হয়। রাষ্ট্রীয় আইন ভঙ্গ করে গোপনে কাজ করলে কি সে ইনকাম হালাল হবে? প্রথম কথা হলো যে শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছেন। আপনি যদি কোনো অবৈধ শ্রম না দেন, বরং বৈধ বা লিগাল বা শরীয়ত দৃষ্টিকোণে কোনো অন্যায় কাজ না করে হালাল কাজ, যেমন এমন কোনো প্রোডাক্ট তৈরি করছেন যেটা হারাম না, সাধারণত সৌদি আরবে সেরকম প্রোডাক্ট নেইও সচরাচর, সো আপনার পারিশ্রমিক হালাল হবে, কারণ আপনি শ্রম দিচ্ছেন, বিনিময়ে পারিশ্রমিক দিচ্ছেন, এটি হারাম হওয়ার কোনো কারণ নেই। তবে অবৈধ না থেকে আপনার বৈধ হয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। এটা ঠিক যে অনেক প্রবাসী ভাইরা বিভিন্ন দালালদের খপ্পরে পড়ে সেখানে গিয়ে বিপদে পড়েন, সেক্ষেত্রে নিরুপায় হয়ে আপনি অবৈধ হতে হয়েছে, সেজন্য আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। তবে দ্রুততার সাথে বৈধ হওয়ার চেষ্টা বা লিগাল হওয়ার চেষ্টা আপনার করা উচিত। এরপরে জেসমিন হোসেন আপনি লিখেছেন, আমি চ্যাটজিপিটির মাধ্যমে নিয়মিত শরিয়া সংক্রান্ত উত্তর নেই, সেখানে দলিল সহ উত্তর আসে, এটা কতটুকু গ্রহণযোগ্য? ভাই সরি, বোন জেসমিন হোসেন আপনি লিখেছেন, আপনার প্রশ্ন উত্তর হলো যে চ্যাটজিপিটি বা এআই থেকে গবেষণা ইত্যাদির জন্য সাহায্য নেওয়া তো মৌলিকভাবে নাজায়েজ নয়, কিন্তু শরিয়ার প্রশ্নের উত্তর এই সমস্ত আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে পুরোপুরি নির্ভর করা উচিত নয়, বরং বিদগ্ধ ওলামায়ে কেরাম এর সহযোগিতা নেওয়া উচিত। হ্যাঁ, যদি আপনি ভালো মন্দ পরখ করতে পারেন, দলিল যাচাই বাছাই করতে পারেন, লিঙ্ক ক্লিক করে আপনি এই দলিলটা আসলে এখানে আছে কিনা সেটা যাচাই বাছাই করতে পারেন, তাহলে সেটা করে গ্রহণ করতে চাইলে সেটি জায়েজ আছে। কিন্তু অনেক সময় দেখা যায় এই সমস্ত জায়গা থেকে ভুল ইনফরমেশন আসে, সো সেজন্য কিন্তু আপনার এটা জায়েজ হবে না, বরং দেখা যায় যে এমন সব কথা বলে যেটা আসলে সঠিক নয়। তো এই জন্য এখান থেকে জ্ঞান অর্জন করতে হলে সে তথ্য যাচাই করার মতো ক্ষমতা থাকতে হবে, সুযোগ থাকতে হবে, তাহলে সেটি শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে। এমদাদুল হক লিখেছেন, আমি কোরআন শরীফ 16 পারা মুখস্থ করেছিলাম, এরপর হিফজখানা ছেড়ে দিয়েছি, নিয়মিত তেলাওয়াত না করায় ভুলে গিয়েছি, এই অপরাধ থেকে মুক্তির উপায় জানতে চাই। ভাই এমদাদুল হক, নিয়মিত কোরআন কারীমের তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। কোরআন কারীম তেলাওয়াত করে বা হিফজ করে এরপরে মুখস্থ না থাকলে বা ভুলে গেলে সেটা কিন্তু গুনাহের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যে সমস্ত বান্দার অপরাধগুলো দেখেছেন, আল্লাহ তার সামনে উপস্থাপন করেছেন, এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটা ছিল এটি, অর্থাৎ কোরআন কারীম মুখস্থ করার পর অবহেলার কারণে না তেলাওয়াত করার কারণে ভুলে গেলে সেটা অপরাধ এবং গুনাহ। অতএব আপনি এখন নিয়মিত তেলাওয়াত করে সেটা উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালান, এবং যদি আপনি তেলাওয়াত অব্যাহত রাখেন, অবহেলা না করেন, তাহলে সেক্ষেত্রে ভুলে গেলে আশা করা যায় আল্লাহ তাআলার কাছে আপনি গুনাহগার হবেন না। তবে যদি পুনরায় আর উদ্ধার করা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে ভুলে যাওয়া পারাগুলোকে পুনরায় মুখস্থ করার চেষ্টাটা আপনার করা দরকার। চেষ্টাটা করলে আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন। এরপর প্রশ্ন হলো, আমার পছন্দের পোশাক কামিজ, কিন্তু আমার স্বামী আমাকে শাড়িতে পছন্দ করেন। পোশাক পরিধানের ক্ষেত্রে কার পছন্দকে প্রাধান্য দিবে, এ বিষয়ে শরীয়ত কি স্ত্রীকে কোনো নির্দেশনা দিয়েছে? মৌলিকভাবে তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থা, বিশেষ করে অন্যান্য মানুষজন থাকে বাসায়, এরকম অবস্থাতে শাড়ির চাইতে কামিজ মানুষের মহিলাদের সতর ঢাকার জন্য অধিকতর উপযোগী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু স্বামী যদি আপনাকে শাড়িতে বেশি পছন্দ করেন এবং একান্তে যখন স্বামী স্ত্রী থাকেন এবং অন্য কোনো মানুষ আপনার বাসা বাড়িতে থাকে না, বা যিনি আপনার একান্ত আপনার মাহরাম, ডেফিনেটলি গায়ে মাহরামদের সামনে তো আপনার শাড়ি কেন, কামিজ পরেও মুক্ত চেহারায় বা আপনার মাহরাম মানুষদের মতো করে তাদের সাথে যাওয়া তো এমনিতে যায়। কিন্তু শ্বশুর আছেন বাসায় বা অন্য কেউ আছেন, ছেলেরা বড় আছেন, এরকম পরিস্থিতিতে শাড়ি না পরে কামিজ পরাটা উত্তম। কিন্তু যদি স্বামী এটাকে প্রায়োরিটি দেন বা পছন্দ করেন, সেক্ষেত্রে যাতে করে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দৃষ্টিকটুভাবে খোলা না থাকে, সেদিকটা খেয়াল রেখে আপনি শাড়ি পরতে পারেন। আর একান্ত কক্ষে স্বামী যেটা পছন্দ করবে সেটা আপনার পরিধান করাটাই হলো উচিত। তাহলে খোলাসা কথা হলো, সাধারণ অবস্থাতে আপনার কামিজ পরা সতর ঢাকার জন্য অধিকতর উপযোগী হলেও স্বামী পছন্দ করেন সেটাকে প্রায়োরিটি দিয়ে আপনার শাড়ি পরা উচিত, কারণ স্বামীর চরিত্র হেফাজত করা
এবং তিনি যাতে কোনো মানে পরনারীতে আসক্ত না হয় সেই জায়গা থেকে আপনার তাকে সহযোগিতা করা উচিত এবং সে মানসিকতা রাখা দরকার। সেই জায়গা থেকে আপনি নিজের পছন্দের উপরে স্বামীর পছন্দকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া একটা কথা আছে, মানুষ নিজের পছন্দের খাওয়া উচিত, পরে করতে হয় অন্যের পছন্দে। অর্থাৎ যে যেটা পরিধান করেন তার নিজের পছন্দ তো কিছু থাকবেই, তাকে দেখতে কতটা ভালো লাগে এটা অন্যরা যতটা জাজ করতে পারেন, নিজে ততটা অনেক সময় জাজ করতে পারেন না। সেটা অবশ্য আরেকটা বিষয়, কিন্তু এখানে স্বামীর পছন্দ অপছন্দের সাথে আপনার বিয়ের যে উদ্দেশ্য সেটির সম্পর্ক আছে। এই জন্য এখানে স্বামীর পছন্দটাকে অগ্রাধিকার দেওয়া উচিত। এরপর প্রশ্ন হলো, আব্বুর সর্বসাকুল্য সম্পদ হলো 4 কাঠা জমি। আমি যখন ছোট তিনি সম্পূর্ণটা আমাকে লিখে দিয়েছেন। তখন আমার কোনো ভাই বোন ছিল না। এখন আমরা 4 ভাই বোন। এখন সেই সম্পদটুকু আমার একার পক্ষে নেওয়া জায়েজ হবে কিনা? উত্তর হলো, দর্শক, আপনার বাবা যখন আপনাকে পুরোটা দিয়েছেন তখন আপনার কোনো ভাই বোন যেহেতু ছিলেন না, অতএব সন্তান হিসাবে আপনাকে তিনি কোনো ল্যান্ড বা কোনো কিছু গিফট করতেই পারেন। এটি মৌলিকভাবে নাজায়েজ কোনো কাজ নয়। তো যেহেতু গিফট করেছেন এবং আপনিও মালিক হয়ে গেছেন, তারপরে দুনিয়াতে ভাই বোন এসেছেন, এখন আর আপনার সেই সম্পদের ভাগ তাদেরতে আবশ্যক নয়, কারণ ইতিমধ্যে আপনি এটা মালিক হয়ে গেছেন। বৈধভাবে মালিকানা আপনার হয়ে যাওয়ার পর এটির ভাগ ভাই বোনকে দেওয়া আবশ্যক নয়। যদি ভাই বোন অসহায় হয়, বাবার অন্য কোনো সম্পদ না থাকে, তাহলে এটা মানবিক কারণে আপনি তাদেরকে দেওয়া উত্তম, বাট আবশ্যক নয় আপনার জন্য। এরপরে প্রশ্ন হলো, নাজিরা ফাল্গুনি আপনি লিখেছেন, আমি সালোয়ার কামিজের উপর হিজাব আর মোজা পরে নামাজ আদায় করি, নামাজের পোশাক হিসেবে এটা যথেষ্ট কিনা? উত্তর হলো, নামাজের সময় মেয়েদের হাত পা এবং মুখমণ্ডল ছাড়া, হাত পা বলতে হাতের কবজি, 2 হাতের কবজি এবং পায়ের পাতা, তলার অংশ এবং আপনার মুখমণ্ডল, এটুকু ছাড়া পুরো শরীর ঢাকতে হবে। এখন এটা ঢাকার জন্য আপনি যে কোনো পোশাক যেটা ঢাকতে পারবেন সেটি জায়েজ হবে। হতে পারে সেটা মেক্সি, হতে পারে বড় কোনো একটা ওড়না বা অন্য কোনো পোশাক। তো সাধারণত যে পোশাকে হাতের পায়ের গোছা কিংবা হাতের এ অংশ কিংবা কাঁধ, গলা, বুকের কোনো অংশ বা পেটের কোনো অংশ উন্মুক্ত থাকে, সেটা পরে নামাজ পড়লে নামাজ হবে না। যদি এটা পরে নাও, তাহলে সেক্ষেত্রে এটার উপরে অন্য কোনো পোশাক দিয়ে অংশগুলোকে ঢেকে তারপরে আবৃত করে নামাজ পড়তে হবে, কারণ এটি নামাজের জন্য আবশ্যক, সতর ঢাকা ফরজ। এরপরে প্রশ্ন হলো, আমি গার্মেন্টসে কাজ করে আম্মার খরচ বহন করতাম। এখন আমার বিয়ে হয়ে গেছে, আমার কোনো ভাই নেই, আব্বুও মারা গেছেন। শ্বশুর বাড়িতে প্রচুর সম্পদ থাকলেও আমি আম্মাকে কিছু দিতে গেলে শাশুড়ি ঝগড়া করেন, তাই গোপনে আমি শুধু আম্মার খাবারের জন্য অল্প অল্প চাল ডাল দিই, এটা কি অন্যায় হবে? উত্তর হলো, এই অল্প অল্প যেটুকু দিচ্ছেন এটুকুতে যদি আপনার স্বামীর মৌন সম্মতি থাকে, যেটা দিচ্ছেন যদি আপনার স্বামীর হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে স্বামীর যদি মনসম্মতি থাকে বা আপনি জানেন যে স্বামী এটুকুর জন্য বাধা দিবেন না, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হবে। আর যদি স্বামীর মনসম্মতি না থাকে, বরং আপনি লুকিয়ে ছাপিয়ে দেন, তাহলে এটা আপনার জন্য জায়েজ হবে না। প্রয়োজনে আপনি বাসা থেকে, নিজ জায়গা থেকে, মা যদি নিরুপায় হয় তার জন্য উপার্জন করার চেষ্টা আপনি করতে পারেন। এক্ষেত্রে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া জরুরি। স্বামীরও যেরকম স্ত্রীর এ ধরনের পরিস্থিতি স্ত্রীর পাশে দাঁড়ানো তার কর্তব্য, নৈতিক দায়িত্ব, ঠিক একইভাবে স্ত্রীও স্বামীকে আপন করে নিয়ে বা ভালোবাসা দিয়ে তাকে তার কাছ থেকে নিজের এই প্রয়োজন পূরণ করার চেষ্টা করা উচিত। এখানে স্বামীর অজান্তে তার জিনিস মনের মতো করে ব্যবহার করবার সুযোগ কিন্তু নেই। এরপর প্রশ্ন হলো, বার্ধক্যজনিত অসুস্থতায় দাদি নিয়মিত ওষুধ খান, ওষুধ খাওয়ার সময় কোনো দোয়া আছে কিনা জানতে চেয়েছেন, অনুগ্রহ করে জানাবেন, এবং মাসনুন দোয়ার ফজিলত জানতে চেয়েছেন। আপনার দাদিকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আর বিসমিল্লাহ বলে ওষুধ সেবন করবে, এটুকু যথেষ্ট। যে কোনো কাজের শুরুতে ইমানদার বিসমিল্লাহ বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটি শিখিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি মাল্লাম ইয়াবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার আও আক্তাহ, কোনো কুল্লু আমরিন জিবারিন আল্লাহ ইউদা বিসমিল্লাহ, কোনো গুরুত্বপূর্ণ কাজ যেটা আসলে বিসমিল্লাহ ছাড়াই করা হয়েছে সেটা অপূর্ণাঙ্গ থাকে। এই জন্য ওষুধ পান করা, ওষুধ সেবন করা, এটাও একটা প্রয়োজনীয় কাজ মানুষের জীবনে। সো বিসমিল্লাহ বলে পান করবেন, এটুকু যথেষ্ট। আলাদা কোনো দোয়া ওষুধ সেবনের জন্য নেই। এরপরে রাজকন্যার মামুনি আইডি থেকে আপনি লিখেছেন, আমার মেয়ের নাম অনেক শখ করে সিরাত রেখেছিলাম, কিন্তু অনেকে বলেছেন এই নাম রাখা যাবে না, এটা কি সঠিক? সিরাত মানে হলো জীবন চরিত, এ নাম রাখা কোনো নাজায়েজ না, এটা অন্যায় কোনো নাম নয় বা নিষিদ্ধ কোনো নামের মধ্যে পড়ে না। বিধায় মেয়ের নাম সিরাত রাখতে আপনি পারেন। কেউ যদি নিষেধ করে থাকেন, সেটি নেহায়েতে তিনি না জেনেই করেছেন। এরপরে প্রশ্ন হলো, আমি ইন্ডিয়া থেকে বলছি, আমার স্ত্রী আমার কোনো কথা শোনে না, সে আপনার লাইভের নিয়মিত শ্রোতা, তাকে কিছু উপদেশ দিন। ভাই, যিনি আপনি প্রশ্ন করেছেন, আপনার স্ত্রী আপনার কথা শোনেন না, সেক্ষেত্রে স্ত্রীকে এবং আপনাকে উভয়কে আমি উপদেশ দিচ্ছি, আল্লাহকে ভয় করে চলুন। যে বোন
লাইভে আছেন সেই বোনকে বলবো যে স্বামীর কথা মেনে চলা এটা আপনার কর্তব্যের অংশ। যতক্ষণ পর্যন্ত স্বামী আপনাকে অন্যায় কিছু করতে না বলবেন ততক্ষণ পর্যন্ত স্বামীর কথা আপনি মেনে চলবেন। নিজের মনের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধেও যদি আপনি কাজটি করেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বিনিময় দান করবেন। আজকের পৃথিবীতে তথাকথিত নারীবাদের নামে আমাদের বোনদেরকে নানাভাবে প্ররোচিত করে তাদেরকে স্বামীদের অবাধ্য করা হচ্ছে বা সংসার গুলোকে ভেঙে খানখান করে দেওয়া হচ্ছে। আমরা শয়তানের সে সমস্ত ফাঁদে পা দেওয়া উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি কাজ যখন কোনো নারী করেন তার জন্য জান্নাতের 5টি 7টি 8টি দরজা যে কোনটা দিয়ে প্রবেশ করা সহজ হয় এবং সবগুলো খুলে দেওয়া হয়, তিনি জান্নাতি হতে পারেন। সেই কাজগুলোর মধ্যে একটা হলো যে নারী স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা শুনে। বিধায় আপনি কথা শোনা উচিত স্বামীর। নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও মানুষ অনেক ঔষধ সেবন করে যেটা তার সেবন করতে ইচ্ছা করে না, কিন্তু তার কল্যাণার্থে সেটি করে, অতএব এই ক্ষেত্রে এটি আপনার করা উচিত। ঠিক একইভাবে যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, স্ত্রীকে ভালোবাসা দিয়ে নিজের করে নেওয়ার চেষ্টা আপনার করা উচিত। একজন অন্যজনকে ব্লেম না করে নিজের দায়িত্বটা আদায় করা উচিত। স্ত্রী চিন্তা করবেন যে আমি আমার কর্তব্য পালন করি, স্বামী যদি আমার কোনো ত্রুটি করে সে আল্লাহর কাছে দায়ী থাকবে। আবার স্বামীরও উচিত দেখা যে আমি আমার স্ত্রীর প্রতি যে ভালোবাসা এবং সুন্দরভাবে দিন যাপন করা সেটি আমি করছি কিনা, সেটি আমি করে থাকলে আল্লাহর কাছে আমি দায়মুক্ত থাকবো। আর তিনি যদি কোনো ত্রুটি করে থাকেন তার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। এই জন্য আমরা যতটা না অধিকার সচেতন হব তার চেয়ে বেশি কর্তব্য সচেতন হব। এখানে দেখুন, স্বামী তার স্ত্রীর কাছে আশা করছেন যে স্ত্রী স্বামীর কথা শুনবেন। তার মানে কি, আমরা অন্যের ডিউটিটি নিয়ে বেশি পেরেশান, আমার কর্তব্যটি নিয়ে আমি ভাববো প্রত্যেকটা মানুষই তার জায়গা থেকে করবেন। তো জীবন আছেন তাকে আমি অনুরোধ করছি তিনি স্বামীর অন্যায় নয় এমন কথা শুনে চলার চেষ্টা করবেন। এর মাধ্যমে আল্লাহ তার উপর সন্তুষ্ট এবং জান্নাতে যাওয়ার পথ তার সুগম হবে। আর স্বামীরও উচিত স্ত্রীর কর্তব্যের কথা চিন্তা যতটুকু করবেন তার সাথে নিজের কর্তব্য সঠিকভাবে আদায় করার চিন্তা করবেন। কারণ আল্লাহর কাছে স্ত্রী যদি আমার কথা না শোনেন আমার তো কোনো দায় নেই, কিন্তু আমার যেটুকু দায় আছে সেটুকুর জায়গাতে আমি যেন পরিষ্কার থেকে সেই চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, এক ভিডিওতে আপনি বলেছেন ফাজলামি করেও যদি কেউ বর কনে কবুল বলে তাহলে বিয়ে হয়ে যায়। বড় ভাইয়ের বিয়ের দিন মজা করে আমি বরের পোশাক পরেছিলাম, সামনে আমার চাচাতো বোন ছিল। দাদি মজা করে বললেন বর সেজেছে, বউ কই? তখন চাচাতো বোন মজা করে বলে ফেলেছিল আমিও মজা করে বলেছিলাম কবুল আলহামদুলিল্লাহ। এই দুইজনেই আমরা ভিন্ন ভিন্ন সংসার এখন করছি, তখন কি আমাদের বিয়ে হয়ে গিয়েছিল? উত্তর হলো যে দুষ্টুমি করে বিয়ে করলে বিয়ে হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টি কাজ সিরিয়াসলি করলে যা হবে দুষ্টুমি করে করলেও কিন্তু তা হবে। এর মধ্যে থেকে একটা হলো বিবাহ। অতএব তালাকের ক্ষেত্রেও তাই। তো বিয়ের ক্ষেত্রে যে আপনারা দুষ্টুমি করে আপনার কবুল বলেছেন, এখানে মৌলিকভাবে বিয়ে হয়ে যাওয়ার কথা, কিন্তু একটা সূক্ষ্ম ত্রুটি বিদ্যমান। সেটি হলো এখানে প্রস্তাব এবং সম্মতি পাওয়া যায়নি। মেয়ে বলছে আমি কনে, এখানে কিন্তু সে প্রস্তাব দেয়নি। পরিষ্কার করে যদি প্রস্তাব দেওয়া হয় যে আমি বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছি, এবং আরেকজন যদি কবুল বলেন এবং দুজন সাক্ষী যদি উপস্থিত থাকেন, তাহলে সেক্ষেত্রে এটি বিবাহ হতে পারে। সেই ক্ষেত্রে যদি অনেকগুলো আমার মতে মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না, অভিভাবকের সম্মতি থাকলে, সাক্ষী উপস্থিত থাকলে, এক পক্ষ প্রস্তাব দিলে আরেক পক্ষ কবুল বললে সেটা দুষ্টুমি করে করলেও বিয়ে হয়ে যাবে। শুধু এক পক্ষ কবুল বলেছে আর অপর পক্ষ থেকে আপনার প্রস্তাব হয়নি, তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না। প্রস্তাব আকারে আসতে হবে। প্রস্তাব আকার বলতে অফিসের কোনো প্রস্তাবের কিছু না, বিয়ের প্রস্তাব দিচ্ছি, আমি তোমার সঙ্গে বিয়ে বসছি, বাস এই অফার দেওয়াটাই যথেষ্ট। আর আরেকজন কবুল বলতে হবে, দুজন সাক্ষীর সামনে, তাহলে বিয়ে হয়ে যাবে। এখানে সেরকমটি ঘটেছে কিনা পরিপূর্ণ ক্লিয়ার না। যেটুকু আপনি বলেছেন সেটুকু দ্বারা বোঝা যাচ্ছে যে এরকম কিছু মনে হয় এখানে হয়নি। রহমতের জান্নাত আইডি থেকে আপনি লিখেছেন আমার 2 মেয়ে, ওরা হাফেজা হতে চায়, কিন্তু অনেকে বলে মেয়েদের হাফেজা করলে নাকি সেটা ধরে রাখতে পারে না, তাতে নাকি আরো পাপ হয়, আমি কি করতে পারি? না, এটা সঠিক না যে ধরে না রাখতে পারলে মানে গণহারে পাপ হবে, বরং তারা ধরে রাখার চেষ্টা করবে, তেলাওয়াত করবে। আল্লাহ না করুক এরপরও তেলাওয়াত এবং চেষ্টাতে ত্রুটি না থাকলেও তারা যদি ভুলে যান তার জন্য তারা আল্লাহর কাছে দায়ী হবেন না, এবং আপনি আপনার মেয়েদেরকে নির্দ্বিধা হাফেজা বানাতে পারেন এবং মুখস্থ রাখার তারা চেষ্টা করবেন। অনেক মেয়েরাই কিন্তু রাখতে পারেন। একান্ত যদি রাখতে না পারেন, নিজের চেষ্টা থাকা সত্ত্বেও ইনশাআল্লাহ তারা দায়ী হবেন না। অতএব এই জুজুর ভয় দেখিয়ে তাদেরকে হিফজ করা থেকে বঞ্চিত করা ঠিক হবে না। ফাতেমা সুলতানা লিখেছেন বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের ক্ষেত্রে আল্লাহ হিসাব নিকাশ কি ছাড় দিবেন? হিসাব নিকাশে কি ছাড় দিবেন? যতটুকু তাদের প্রতিবন্ধকতা আছে ততটুকু তারা ছাড় পাবে, আর এর বাহিরে যেটুকু তাদের সাধ্য আছে সেটুকুর জন্য তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ধরুন একজন মানুষ কথা বলতে পারেন না, সেক্ষেত্রে তার বাক শক্তি ব্যবহার করে যে কাজগুলো করতে হতো সে কাজগুলো না করার জন্য আল্লাহর কাছে তিনি কোনো দায়বদ্ধ থাকবেন না। একই কথা শ্রবণ প্রতিবন্ধীর ক্ষেত্রেও প্রযোজ্য। অতএব
আল্লাহ তাআলা যে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না, তার আলোকে তার যেটুকু সাধ্য নাই সেটুকুর জন্য কোনো জবাবদিহিতা থাকবে না এবং সেটুকুর জন্য কোনো হিসাব নেওয়া হবে না। আফরিন ইসলাম আপনি লিখেছেন, আমার মা মারা গেছেন আজ থেকে 1 মাস 6 দিন আগে। আমি 1 সেকেন্ডের জন্য ভুলতে পারছি না, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছেন। আমার কষ্টে বুকটা ফেটে যায়। আমি কিভাবে নিজেকে সান্ত্বনা দেবো? আমাকে কিছু উপদেশ দিন। ভাই আফরিন ইসলাম, দুনিয়াতে মানুষ কেউই থাকতে আসেনি, সবাইকে চলে যেতে হবে। আপনার মা মাত্র 1 মাস আগে মারা গেছেন, এই জন্য আপনার কষ্টটা তাজা, খুব স্বাভাবিক এ সময় আপনার কষ্ট বেশি লাগাটা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনা নসিব করুন এবং আপনি আপনার মায়ের হারানোর এই বেদনা আপনি কাটিয়ে উঠুন। তবে সেই সাথে আপনাকে এও বলছি যে মায়ের জন্য আপনি বেদনাহত হলে মায়ের কি লাভ, আপনারই বা কি লাভ? বরং তার চাইতে মায়ের জন্য জান্নাতের দোয়া করুন এবং জান্নাতে মার সাথে যেন সাক্ষাৎ করতে পারেন সেজন্য প্রত্যাশা করুন এবং দোয়া করুন। এই দোয়াটাই হলো মায়ের জন্য উপকারী, আপনার জন্য উপকারী। আর অহেতুক অতিরিক্ত পেরেশান হওয়া, এটা ইমানদারের সাথে যায় না। আল্লাহ তার বান্দা বা বান্দীদেরকে দুনিয়া থেকে একসময় নিয়ে যাবেন, এটাই তো আল্লাহর পদ্ধতি। অতএব আমাদের কষ্ট হলেও সেটাকে মেনে নেওয়া, এটা আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়া শামিল। অতিরিক্ত বিষাদগ্রস্ত বা অতিরিক্ত এই সমস্ত বিষয়ে আমরা যদি ভেঙে পড়ি, সেটা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে একরকমের মানসিক বিদ্রোহের পর্যায়ে চলে যেতে পারে। সেজন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার মতো মানসিকতা থাকা উচিত। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।